গোল টেস্ট, পাথ কস্ট, স্টেপ কস্ট, সলিউশন, এইগুলোই লেখা। হুম, তো এইগুলা পড়ে কিছু মনে আসছে? তাও মনে আসে নাই? আসছে তো স্যার, ওই যে কালকে পড়াইছিলেন ওইটা না কোনটা? স্যার? ওই যে প্রবলেম সলভিং অ্যালগরিদমের ওই ইয়ার মধ্যে, ওইটার মধ্যে। আচ্ছা, তোমাদেরকে একটা ভালো কথা বলে রাখি, গত চ্যাপ্টার টু কিন্তু তোমাদের পুরা চ্যাপ্টারটাই পড়ানো হয়েছে। তো তোমাদের যে বইটা দেওয়া হয়েছে, আমি হচ্ছে আমার মতো করে হচ্ছে ইম্পর্টেন্ট জিনিসগুলো তোমাদের দেখাই গেছি। তোমাদেরকে কিন্তু হচ্ছে পুরা বইয়ের ওই চ্যাপ্টারটা, মানে বইয়ের যে চ্যাপ্টার টু আছে পুরাটাই পড়তে হবে, এবং পড়া পরে হচ্ছে চ্যাপ্টারের পরে যে এক্সারসাইজ গুলো আছে ওগুলা করতে হবে। তোমাদের কিন্তু এক্সারসাইজ থেকে প্রশ্ন আসতে পারে, অথবা বইয়ের ভিতরে যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। তো পুরো চ্যাপ্টারটা পড়বেন আপনারা। ফুল স্যার? হ্যাঁ, আমি যেই চ্যাপ্টার গুলোই পড়াবো, ইনফ্যাক্ট চ্যাপ্টার থ্রি, চ্যাপ্টার ফোর, এগুলো পুরাটা পড়তে হবে আপনাদেরকে। আমি তখন পুরা চ্যাপ্টার একদম দেখাইতে পারবো না, আমি হচ্ছে এরকম স্লাইড করে পড়াবো চ্যাপ্টারের যা যা পড়ানোর দরকার, বাট পড়ার সময় পুরোটা চ্যাপ্টারই পড়তে হবে। আর চ্যাপ্টারের এক্সারসাইজ যত আছে, এক্সারসাইজ সবগুলা করে ফেলবেন বাসায়, বা ট্রাই করবেন, না পারলে আমারে বললেন কোনোটা। আচ্ছা স্যার। চ্যাপ্টারের এক্সারসাইজ থেকে আপনাকে পরীক্ষা আসতে পারে কিন্তু। এখন গতদিন আমি ক্লাসে যেটা বলছিলাম যে ইয়ে, একটা প্রবলেমকে ঠিক মতো বোঝানোর জন্য আমাদেরকে সেই প্রবলেম সলভিং এজেন্টকে এটা এটা জানানো লাগে যে কি কি স্টেট হইতে পারে, তার কি কি অ্যাকশন সে পারফর্ম করতে পারে, তার গোলটা কি, আর হচ্ছে তার গোল অ্যাচিভ করার সময় কি কি জিনিসের উপর তার খেয়াল রাখতে হবে সেইটা। এই ক্ষেত্রে এই চারটা জিনিসকে হচ্ছে এখানে পিঙ্ক কালারের চারটা কোশ্চেন দিয়ে ডিনোট করা হয়েছে: স্টেটস, অ্যাকশনস, গোল টেস্ট, পাথ কস্ট। আমাদের যে কোনো প্রবলেম সলভিং এজেন্টকে যদি আমি একটা প্রবলেম বুঝাইতে চাই, তাহলে তাকে এই জিনিসগুলা ভালো করে বুঝাই দিতে হবে। যেরকম কালকে হচ্ছে ময়লা পরিষ্কার করা রোবটের কথা বলতেছিলাম, ময়লা পরিষ্কার করা রোবটকে বলে দিতে হবে যে তার স্টেট, মানে সে কি কি স্টেট পাইতে পারে, মানে তার চারপাশের অবস্থা কি কি হতে পারে। এমন হতে পারে তার চারপাশে ময়লা আছে অথবা ময়লা নাই, এরকম অবস্থা হইতে পারে। তার অ্যাকশন গুলা কি কি হইতে পারে: সে ডানে যাবে, বামে যাবে, সে ময়লা কালেক্ট করবে, সে ময়লা কালেক্ট করবে না, এরকম চার রকমের অ্যাকশন সে পারফর্ম করতে পারে। গোল টেস্ট মানে হচ্ছে তাকে প্রত্যেকবার কাজ করার পর চেক করতে হবে যে তার গোল অ্যাচিভ হয়েছে কিনা। আমাদের ময়লা কালেক্ট করার রোবটের গোল কি? ধরো আমাদের আপাতত যে ময়লা কালেক্ট করার রোবট বানাইছি তার গোল হচ্ছে সে যেই জায়গায় পরিষ্কার করতেছে সেই জায়গায় কোনো ময়লা থাকবে না, তাহলে তার গোল হবে সম্পূর্ণ জায়গা পরিষ্কার করা। এর মানে তাকে প্রত্যেকবার পরিষ্কার করার পর চেক করতে হবে যে পুরো জায়গা, সম্পূর্ণ জায়গা পরিষ্কার হয়ে গেছে কিনা। যদি সম্পূর্ণ জায়গা পরিষ্কার না হয়, যেখানে ময়লা আছে সেখানে গিয়ে সে পরিষ্কার করবে, তারপর আবার চেক করবে সম্পূর্ণ জায়গা পরিষ্কার হয়েছে কিনা। তো তাহলে তার গোল টেস্টটা কি? গোল টেস্ট মানে হচ্ছে সেই টেস্ট যেই টেস্টের মাধ্যমে সে চেক করবে তার গোল অ্যাচিভ হয়েছে কিনা। এই ক্ষেত্রে আমাদের গোল টেস্ট হচ্ছে সম্পূর্ণ জায়গা পরিষ্কার হয়েছে কিনা সেটা চেক করা। বোঝা গেছে? স্যার এখানে তো কন্ডিশন থাকবে তাই না স্যার, গোল টেস্টে? এখন তুমি হচ্ছে গোল টেস্ট দিয়ে বুঝাইতেছে যে তুমি তোমার এজেন্টকে কি ভাবে চেক করতে বলবা যে তার গোল অ্যাচিভ হয়েছে কিনা। এখন তুমি তাহলে সেটা কন্ডিশন দিয়ে চেক করাইতে পারো। তুমি তাহলে ইফ কন্ডিশন দিবা যে ইফ এত দেন গোল অ্যাচিভড, অথবা তুমি তাকে বলে দিতে পারো যে তুমি হচ্ছে চেক করো জাস্ট নরমালি, ইফ এলস কিছুই না, তুমি তাকে জাস্ট বলে দিলা যে তুমি জাস্ট এটা চেক করবা, চেক করে আমাকে এই প্রশ্নের আনসার দাও যে তোমার সম্পূর্ণ জায়গা পরিষ্কার হয়েছে নাকি হয় নাই। এই প্রশ্নের আনসার দিতে পারলে হ্যাঁ মানে হচ্ছে গোল অ্যাচিভ হয়েছে, না মানে গোল অ্যাচিভ হয় নাই। তোমার গোল টেস্টে এসে বলতে হবে যে তুমি কিভাবে এই টেস্ট জিনিসটাকে সেট করবা, অথবা তুমি কিভাবে কোন টেস্ট করার মাধ্যমে তুমি চেক করবা তোমার গোল অ্যাচিভ হয়েছে কিনা।
আমার কথা বোঝা যাচ্ছে? জি স্যার। স্যার তাহলে তো এটা সিম্পল রিফ্লেক্স এজেন্ট হিসেবে কাজ করতেছে, কেন কেন? কারণ এটা আমরা একবার চেক করতেছি না যে এটা হচ্ছে কি হচ্ছে না। না স্বাধীন, আমার মনে হয় বুঝাইতে ভুল হয়েছে কোথাও, দাঁড়াও। সিম্পল, সিম্পল রিফ্লেক্সে তো গোল হ্যাঁ থাকে হ্যাঁ না। এক্স্যাক্টলি। প্রথম কথা হচ্ছে এখানে গোল আসছে, দেখো সাজনিন, সিম্পল রিফ্লেক্সে ইফ এলস কোথায় থাকে? ইফ এলস থাকে হচ্ছে অ্যাকশনে। তো আমাদের এই এজেন্টের অ্যাকশন কি? সে ডানে যাবে, বামে যাবে, ময়লা কালেক্ট করবে, করবে না। এইসব অ্যাকশনের সাথে তার ইফ এলস কন্ডিশন থাকতেও পারে, নাও থাকতে পারে। বাট নর্মাল সিম্পল রিফ্লেক্স এজেন্টে কোনো গোল থাকতো না, সেখানে ইফ এলস দিয়ে কাজই করে যেত। আমাদের এখানে প্রত্যেকবার কাজ করার পরই কিন্তু গোল চেক করা হচ্ছে। সো এইটা সিম্পল রিফ্লেক্স এজেন্ট না। তারপরে হচ্ছে জি স্যার, বুঝছি। এটা কিন্তু গোল বেসড এজেন্টও না। এটা গোল বেসড এজেন্ট না কেন? গোল বেসড এজেন্ট না এই জন্যে যে এখানে যদি তুমি জাস্ট এই গোল সেট করে দাও যে ময়লা ফেলার, তাহলেও তুমি তাকে গোল বেসড এজেন্টের ক্যাটাগরিতে ফেলতে পারো না। ক্যাটাগরিতে ফেলতে পারো না এই কারণে আমি তাকে কিন্তু এই গোল সেট করে দিই নাই, আমি তাকে একটা প্রবলেম দিব যে আমার বাসায় ময়লা আছে, তুমি ময়লা পরিষ্কার করো। সে কিন্তু এগুলা নিজে নিজে সেট বের করে নিবে, বা তাকে এই জিনিসগুলো স্পেসিফাই করে দিতে হবে। আমি একটা প্রবলেম দিব, প্রবলেমটা তো সে নর্মালি মানুষ না যে প্রবলেমটা শুনে বুঝে যাবে তাকে কি করতে হবে। তাকে বলতে হবে তোমার এই এই স্টেট পাবা, এই এই স্টেট পাইলে এই স্টেট এতে অ্যাকশন, তুমি স্টেট এ তে অ্যাকশন 3 পারফর্ম করবা, তুমি যদি স্টেট বি পাও তাহলে অ্যাকশন 2 পারফর্ম করবা। এগুলা তাকে বলে দিতে হবে, আর প্রত্যেকবার বলতে হবে যে তুমি প্রত্যেকবার একটা অ্যাকশন পারফর্ম করার পর চেক করবা এই গোলটা অ্যাচিভ হয়েছে কিনা। আর তোমার এই অ্যাকশন পারফর্ম করার সময় তোমার এই অ্যাকশনের জন্য তোমারে এত কস্ট বিয়ার করতে হবে, তোমার অমুক অ্যাকশনের জন্য তুমি অমুক রিওয়ার্ড পাবা। আমরা যদি তাকে কোনো প্রবলেম এইভাবে বইলা দেই, তখন সেই এজেন্টটা ওই প্রবলেমটাকে এইরকম ভাবে চিন্তা করে সলভ করবে। সো আমরা আমাদের প্রবলেমটাকে কিভাবে এজেন্টের কাছে বুঝাবো সেটার জন্য আমাদের এইভাবে প্রবলেম ফর্মুলেশন করা হচ্ছে। আমার কথা কি বোঝাতে পারছি? জি স্যার। জি স্যার। তো এইটা কিন্তু গোল বেসড এজেন্ট না, এটা হচ্ছে একটা প্রবলেম সলভিং এজেন্ট। আমরা একটা প্রবলেম সলভিং এজেন্টকে দিয়া প্রবলেম কিভাবে সলভ করাবো সেটার জন্য আমরা আমাদের প্রবলেমটাকেই এমন ভাবে ফর্মুলেট করতেছি যেন, বা প্রবলেমটাকে এমন ভাবে সাজাচ্ছি যেন রোবটটা এই প্রবলেমটাকে খুব সহজেই বুঝে এবং তার মতো করে সেই প্রবলেমটাকে সলভ করতে পারে। সো তার মানে কি দাঁড়াইলো যে আমরা যদি কোনো প্রবলেম সলভিং এজেন্টকে দিয়ে কোনো প্রবলেম সলভ করাইতে চাই, প্রথম কাজ হচ্ছে আমাদের প্রবলেমটা তাকে এইভাবে বোঝানো, বা আমাদের প্রবলেমটা ভেঙে ভেঙে এই জিনিসগুলা তৈরি করে তাকে এই জিনিসগুলা দেওয়া। তারপরে সে গোল বেসড এজেন্ট বলো বা লার্নিং এজেন্ট বলো, যেরকম এজেন্টই বলো না কেন, একটা লার্নিং এজেন্ট বা একটা গোল বেসড এজেন্ট যেইভাবে এই জিনিসগুলা পাইলে কাজ করতো, সেও ওই এই জিনিসগুলা পাইলে ওইভাবে কাজ করবে। কাজ করার পর আমাদের প্রবলেমটা আলটিমেটলি সলভ হবে, তাই তো? জি স্যার। তাহলে আমাদের ফার্স্ট এন্ড ফরমোস্ট কাজ প্রবলেম সলভিং এজেন্টকে দিয়ে যদি প্রবলেম সলভ করাইতে চাই, তাহলে হচ্ছে আমাদের প্রবলেমটাকে এইভাবে সাজানো বা ফর্মুলেট করা, নাকি চৈতি? জি স্যার। প্রমিস কোথায় চৈতি আজকে? আছে স্যার, ভিডিও অনের ভয়ে মনে হয় দূরে কথা বলে না। ওই যে আছে স্যার। এত ভালো ছেলে হয়ে গেল হঠাৎ করে। স্যার ওই যে রোবটের সময় তো কাছে আসছে। আসসালামু আলাইকুম। ওহো, থ্যাংক ইউ মনে করে দেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, আপনারা একটু এই জিনিসটা দেখেন। এইখানে হচ্ছে একটা এক্সাম্পল দেওয়া আছে যে ধরো আমার বাসার, আমি যে তোমাদের যেটা মাত্র বললাম
যে আমার একটা প্রবলেম সলভিং এজেন্ট লাগবে আমার বাসার জন্য। সেই প্রবলেম সলভিং এজেন্টের কাজ হইতেছে গিয়া আমার বাসা নোংরা, সেটাকে পরিষ্কার করা। এটা হচ্ছে তার প্রবলেম, তাকে প্রবলেম সলভ করতে হবে। তাহলে আমি যদি এই একটা রোবট এজেন্টকে আমার বাসায় নিয়ে আসি এই ময়লার পরিষ্কার করার প্রবলেম সলভ করার জন্য, তাহলে তাকে বলতে হবে যে ময়লা পরিষ্কার করার প্রবলেমটা আসলে কি। তার জন্য তাকে কি কি বোঝাইতে হবে? তার জন্য তাকে বুঝাইতে হবে যে সে কি কি স্টেট ইনপুট পাবে, কোন রকম স্টেট ইনপুট পেলে তার কি কাজ করতে হবে, আর সে প্রত্যেকবার কাজ করার পর কিভাবে চেক করবে যে তার কাজ শেষ হয়ে গেছে নাকি হয় নাই, আর সে তার টোটাল কাজ কিভাবে ভালো করে করতে পারে সেটার জন্য তার কস্ট ক্যালকুলেট করা লাগবে। যে কোন কাজ করলে তার কত ভালো হবে বা কত খারাপ হবে, মানে কোন কাজ করলে তার কাছ থেকে কত টাকা কাটা কস্ট যাবে, কম বা লাগবে স্যার, এরকম আর কিছু? কোন কাজ করলে তার কস্ট কম হবে। এখানে আমি কস্ট কম হওয়া রিওয়ার্ড পাওয়া একই অর্থে ব্যবহার করতেছি। এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি মানে রিওয়ার্ড কস্ট মোটামুটি সেম জিনিস। এগুলো হচ্ছে আসলে আমাদের যে এজেন্টটা থাকে তার অ্যাকশনের উপর নির্ভর করে ক্যালকুলেট করা হয়, তাই তো? কোন এজেন্টের কোনো জি কাজ স্যার। করতে কস্ট বেশি লাগতেছে, তার মানে তার রিওয়ার্ড সে কম পাবে আর কি। যেই এজেন্টের কাজ করতে কস্ট যত কম লাগবে সে তত ভালো, তার মানে তাকে তত বেশি পুরস্কার দেওয়া হবে, তার মানে সে তত বেশি রিওয়ার্ড পাবে। আমার কথাটা বোঝা গেছে? জি স্যার। কস্ট বেশি হওয়া মানে রিওয়ার্ড কম হওয়া, কস্ট কম হওয়া মানে রিওয়ার্ড বেশি হওয়া, একই কথা দুইটা। জি স্যার, বুঝতে পারছি। এখন কথা হচ্ছে রাফির কথা অনেক দূরে থেকে আসতেছে মনে হচ্ছে না? জি স্যার। স্যার আচ্ছা হেডফোন তাই তো কি? কানে লাগিয়ে কথা বলতেছি স্যার। তুমি কি ঘুমায় ঘুমায় কথা বলতেছো নাকি রাফি? না স্যার, ঘুম থেকে উঠছি তো বহুত আগে। ওকে, দেখা যাচ্ছে নিশ্চয়ই। জি স্যার, দেখা জি যাচ্ছে। স্যার। এইখানে একটা প্রবলেমের কথা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে বা বলা হয়েছে। এটা হচ্ছে ওই ভ্যাকুয়াম ওয়ার্ল্ড প্রবলেম, আমাদের এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বইয়ের খুব নাম করা আর খুব বিখ্যাত প্রবলেম। ভ্যাকুয়াম ওয়ার্ল্ড মানে হচ্ছে তোমার একটা ভ্যাকুয়াম ক্লিনিং এজেন্ট রোবট থাকবে যার কাজ হচ্ছে গিয়া ভ্যাকুয়ামের মাধ্যমে ময়লা ক্লিন করা। তো তাকে একটা ভ্যাকুয়াম ক্লিনিং এজেন্ট রোবটকে আমি যদি প্রবলেমটা বুঝাইতে যাই যে তাকে ময়লা পরিষ্কার করার প্রবলেমটা বুঝাইতে হবে, তাহলে কিভাবে বুঝাবো সেটার একটা বর্ণনা এখানে দেওয়া আছে, দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার। এখানে স্টেট কি কি হবে? এখানে স্টেট স্টেট হবে তোমার কি কি লেখা আছে? এজেন্ট লোকেশন এন্ড ডার্ট লোকেশন। হ্যাঁ, এখানে স্টেট হবে তোমার, এখানে বলছে টোটাল 8টা পসিবল স্টেট হইতে পারে। কিসের উপর ভিত্তি করে? আমরা ধরে নিচ্ছি আমাদের যে জায়গাটা সেটা হচ্ছে গিয়ে তোমার ছোট ছোট টাইল দ্বারা ভাগ করা আছে। ছোট ছোট টাইল দ্বারা যদি ভাগ করা থাকতে পারে তাহলে ধরো মানে এই যে উপরের চিত্রটা, এটা হতেছে তোমার শুরুর অবস্থা, যে আমাদের জায়গাটা দুইটা ছোট টাইলস নিয়ে গঠিত, দুইটা টাইলসেই শুরুতে ময়লা আছে, তাই তো? আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যায়। আমার হাতে মানে আমার যে জায়গাটার কথা আমি বলতেছি, জায়গাটা দুইটা টাইলস নিয়ে গঠিত, দুইটা টাইলসের উপরই ময়লা আছে। আর ভ্যাকুয়াম ক্লিনিং রোবটটা বাম টাইলসেও থাকতে পারে অথবা ডান টাইলসেও থাকতে পারে, বোঝা গেছে? জি স্যার। যদি সে বাম টাইলসে থাকে তাহলে সে কি করবে? তার করা উচিত হবে প্রথমে বাম টাইলসের ময়লাটাকে পরিষ্কার করে ফেলা। তারপরে তার কি উচিত হবে কাজ? তারপরে তার উচিত হবে
ডান দিকের টাইলসটা চলে যাওয়া, তারপরে তার কি উচিত হবে কাজ, বাম দিকের টাইলস, সেই ডান দিকের টাইলসের ময়লাটা আবার পরিষ্কার করে ফেলা, রাইট? আর যদি শুরুতেই তা না হইতো, যদি শুরুতেই রোবট, আমাদের ভ্যাকুয়াম ক্লিনিং রোবটটা হচ্ছে গিয়ে তোমার ডান দিকের টাইলসে থাকতো, তাহলে তার কি করা উচিত হইতো, প্রথমেই ময়লাটা পরিষ্কার করে ফেলা, তারপর বাম দিকে চলে যাওয়া, বাম দিকে গিয়ে বাম দিকের ময়লাটা পরিষ্কার করে ফেলা, রাইট? জি স্যার। এইখানে স্টেট মানে হচ্ছে আমাদের এজেন্টটা কাজ শুরু করার আগে, কাজ চলাকালীন অবস্থায়, আর কাজ শেষ হওয়ার পরে কি কি অবস্থায় থাকতে পারে, মানে তার এই সময়গুলাতে তার চারপাশের এনভায়রনমেন্টের অবস্থা কিরকম কিরকম হইতে পারে, সেগুলাকে বলা হয় স্টেট। আমার কথা বোঝা গেছে? জি স্যার। কাজ শুরুর আগে, কাজ চলাকালীন সময় এবং কাজ শেষ হওয়ার পরে আমাদের এজেন্ট যেখানে আছে সেই এনভায়রনমেন্টের অবস্থাগুলা কিরকম কিরকম হইতে পারে সেটাকে বলা হয় স্টেট। আমাদের এজেন্টের অবস্থানের উপর নির্ভর কইরা স্টেট অনেক রকম হইতে পারে। আমাদেরকে বের করতে হবে টোটাল কত রকম স্টেট হইতে পারে। আমার কথা বুঝে যাচ্ছে? স্যার এটা কি প্রবাবিলিটির মাধ্যমে করতে হবে? এখন মানে দেখো, আমার যদি দুইটা টাইলস হয়, আমি কি বললাম, এজেন্ট বাম দিকেও থাকতে পারে, ডান দিকেও থাকতে ডানেও পারে, থাকতে পারে। জি তো স্যার। আমি দুইটাই এঁকে রাখছি, রাইট? জি স্যার। তো জি দ্যাট স্যার। মিনস প্রবাবিলিটি তো সম্পর্ক আছে। তোমাকে যখন তুমি স্টেটের কথা চিন্তা করবা, তোমাকে প্রবাবিলিটির কথা মাথায় রাখতে হবে যে এইটা যদি এরকম না হয় ওইরকম হইতো তখন কি হইতো, কারণ জি স্যার। ইভেন্টের দুইটা জায়গাতেই থাকার প্রবাবিলিটি থাকতে পারে। তাহলে হচ্ছে তোমাকে যত রকম স্টেট সম্ভব বা প্রবাবেবল হইতে পারে সব রকম স্টেটের কথা চিন্তা করে ক্যালকুলেট করতে হবে যে টোটাল কত রকম স্টেট হইতে পারে। বোঝা যাচ্ছে? জি স্যার। স্যার একজন এইখানে মেসেজ আমাদের, দিয়েছে স্যার। জি স্যার। স্যার হ্যাঁ বলো। ওই যে ঈশা আক্তার, এশা আমাদের, জি স্যার, ওর মেসেজটা একটু দেখেন। ঈশা আক্তার কি বলছে আমি দেখলাম স্যার বাসায় ওর কি হচ্ছে, হ্যাঁ জি স্যার, ওর ফোনেও চার্জ নেই, এখন ফোন অফ হয়ে যাবে। ও কি ক্লাস থেকে বের হয়ে যেতে পারে? ওর প্রেজেন্টটা কি দিয়ে দেওয়া সম্ভব? মেরি প্রবলেম ফর্মুলেশনটা দেখানো হয়েছে। তো এইখানে হচ্ছে স্টেটস, মানে কি কি স্টেটস থাকতে পারে সেটা জাস্ট এক লাইনে লিখে দিয়েছে, বাট বইয়ের চিত্রের সাথে এটার মিলটা খুঁজে পাচ্ছেন তো আপনারা নাকি? জি স্যার। স্যার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার অ্যাকশনের মধ্যে এখানে নুপ দ্বারা কি বোঝানো হয়েছে, এটার কাজটা কি স্যার? নুপ না, এটা হচ্ছে নো অপ, মানে হচ্ছে ও নো আচ্ছা, নো অপ। আচ্ছা ঠিক আছে স্যার, বুঝতে পারছি, আমি বুঝতে নো পারিনি। অপারেশন মানে হচ্ছে কোনো কাজ হুম। হচ্ছে না। হ্যাঁ তার স্যার। মানে হচ্ছে ময়লা শুষে নেওয়া, পানি শুষে নেওয়া। আর লেফট আর রাইট মানে তো বুঝছোই, লেফট হ্যাঁ আর স্যার। রাইট মানে বামে আর ডানে যাওয়া। প্রমিস, তুমি একজন আরে দুষ্টামি দুজন করতেছে স্যার। থাকবা না, একজন থাকবা না, তিনজন থাকবে, সেটা তোমার চয়েস। সমস্যাটা হচ্ছে এই যে তুমি একটা ভালো নিষ্পাপ ওয়ার্ডের ভিতরে তো তোমার মিল আছে। এখন তুমি বলো তো, আমি মাত্র বলতেছিলাম যে এই চিত্রের মাধ্যমে বোঝানো হচ্ছে যে ভ্যাকুয়াম ওয়ার্ল্ড যে প্রবলেমটা, যেখানে হচ্ছে আমাদের রোবট হচ্ছে একটা ভ্যাকুয়াম ক্লিনিং এজেন্ট, সেই ভ্যাকুয়াম ক্লিনিং এজেন্ট অ্যাকচুয়ালি কয়টা স্টেটে থাকতে পারে ইন টোটাল? বা ভ্যাকুয়াম ক্লিনিং এজেন্টের যে এনভায়রনমেন্ট তার টোটাল, তার কয়টা স্যার 3টা স্টেটে থাকতে পারে স্যার। হ্যাঁ, কয়টা স্টেটে থাকতে পারে? প্রমিস, মানে স্যার আসলে স্যার ওই আগের কথাগুলো শোনার পর থেকে না স্যার, মানে কেমন যেন লাগতেছে স্যার। একটু স্যার অন্যদেরকে ধরেন স্যার আজকে। চৈতি কোথায়? চৈতি বলো, টোটাল কয়টা স্টেটে থাকতে পারে? দুইটা স্টেট স্যার, হ্যাঁ, দুইটা।
স্যার এখানে লেফট আর রাইট দুইটা স্টেট দুইটা করতেছে না স্টেটে, স্যার, কাউন্ট করতেছে। হ্যাঁ লেফট আর রাইট। এটা অ্যাকশনের কথা বলতেছো তুমি? ও মাই গড। সাজরিন আছে, জি স্যার। বলো তো এই চিত্র থেকে কি বোঝা যায় যে এজেন্টটা কয়টা স্টেটে থাকতে পারে? স্যার আমি পারবো। 8টা। এক্স্যাক্টলি। জি স্যার 8টা স্যার। এই জিনিসটা হচ্ছে ক্লাসের 4 পাওয়া ছেলে মেয়ে একজনও বলতে পারলো না, কি অবস্থা। স্যার এর আগে একটা স্যার হিসাবে দেখছিলাম যে 2 into 2 স্কয়ার এইভাবে মনে হয় 8টা বের করা হয়েছে। তোমারে ধইরা তুমি আর কথাই বইলো না, তোমারে হচ্ছে তুমি কাজের কোনো কথা বলো না, সব কাজের কথা বলো। কি যে বসে বসে চিন্তা করে সে স্লাইড গুলো দেখা। এই ভালো কথা, আমি কি যেদিন হচ্ছে দাঁড়া, ঠিক আছে, আমি যেটা বলতেছিলাম, আমি ক্লাসের শুরুতেই বুঝাইছি যে ভ্যাকুয়াম ওয়ার্ল্ড প্রবলেমটাতে আমাদের প্রবাবিলিটি স্টেটের সাথে প্রবাবিলিটির সম্পর্ক আছে। শাহরিয়ার জিজ্ঞাসা করছিল না, তখন আমি বললাম না যে স্টেটের সাথে প্রবাবিলিটি, নাকি রাফি জিজ্ঞাসা করছিল মনে হয়? আমি করছি স্যার। হ্যাঁ, আমি যে স্টেটের সাথে প্রবাবিলিটির সম্পর্ক আছে, তখনই তো আমি বললাম যে একটা এজেন্ট যে কোনো ভাবে থাকতে পারে, আর এজেন্টের অবস্থার উপর ভিত্তি করে পরবর্তী স্টেট গুলো ডিফারেন্ট ডিফারেন্ট হইতে পারে। তাহলে এই যে এজেন্ট যে কোন কোন স্টেটে বা কোন কোন অবস্থায় থাকতে পারে, সবই হইতেছে তার পসিবল স্টেটের উদাহরণ। তার মানে এজেন্ট কোন অবস্থায় আছে বা কোন অবস্থায় থাকতে পারতো, সবই তোমারে ক্যালকুলেট করতে হবে। যদি তোমাকে কেউ জিজ্ঞাসা করে যে এই প্রবলেমের টোটাল স্টেট কতগুলা হইতে পারে, প্রবলেমের টোটাল স্টেট কতগুলা মানে প্রবলেমের টোটাল স্টেট কত রকম হইতে পারে। আমার কথা বোঝা যাচ্ছে জ্যোতি? জি স্যার। এরপরে যদি তুমি না পারো তোমার ধৈর্য, এখন বলো আমার এই এজেন্টের কি বোঝা যাচ্ছে, অ্যাকশন কতগুলা হইতে পারে এবং কি কি? 2টা অ্যাকশন। আয়, 4টা অ্যাকশন। 4টা 4টা অ্যাকশন স্যার। আজকে মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? কি না স্যার, বলতেছো? 4টা অ্যাকশন। প্রমিস ছেলেটা খুব ইনফ্লুয়েন্সিয়াল। এই প্রমিস, কোথায় তুমি? জি স্যার। শুনছো যে আমাদের ভ্যাকুয়াম ক্লিনিং, ভ্যাকুয়াম ওয়ার্ল্ড প্রবলেম কাকে বলি এটা মনে আছে? স্যার মাথায় কাজ করতেছে না স্যার। ভিডিও মাথায় কাজ করবে? আনবো তোমাকে আমার সামনে? তোমার না স্যার। তোমার কনফিডেন্স হারানো, কনফিডেন্স ফিরে আসছে। একটু মনে করার চেষ্টা করো, ভ্যাকুয়াম ওয়ার্ল্ড প্রবলেমটা কি ছিল? 3টা অ্যাকশন, 3টা। অপশন 4টাই। তুমি আপনি তো বললেন চেঞ্জ করতেছো কেন? আমাদের এখানে ভ্যাকুয়াম ক্লিনিং এজেন্টে 4টাই। এইখানে দিছে যে তোমার এই বইয়ে লেখা আছে যে যদি তোমার হচ্ছে কোনো নো অপারেশন, ওটাকে যদি আমি কোনো কাজ না ধরি, তাহলে অপারেশন হচ্ছে 3টা। আর সে যদি উপরে নিচে যাওয়া আসা করতে পারতো তাহলে তার অ্যাকশন হইতো 5টা। কিন্তু actually হচ্ছে 4টা। এখন ভ্যাকুয়াম ক্লিনিং প্রবলেম কি প্রমিসের মনে পড়ছে? মাথার মধ্যে খালি ওইটাই কাজ করতেছে। স্যার থাক, পার্টনার টার্টনার বললেন না, ছেলে এখন আত্মহত্যা করে। বাঙ্ক করতেছে কেন ক্লাস? আচ্ছা ইমরিয়াজ বলো তো, আসো? ইমরিয়াজ মনে হয় নাই, আজকে তো ক্লাসে দেখলাম না। জি স্যার। স্যার আসসালামু আলাইকুম। ইমরিয়াজ বলো তো যে হচ্ছে আমাদের ভ্যাকুয়াম ক্লিনিং এজেন্টরা
আমাদের ভ্যাকুয়াম ক্লিনিং এজেন্টের আমরা তোমার দেখে কি মনে হচ্ছে আমরা গোল কি সেট করে দিচ্ছি বা এর গোলটা কি হতে পারে? স্যার এই গোলটা স্যার ট্রাস্ট গুলোকে স্যার সে অ্যাবজর্ব করে তার ক্লিনিং যে পর্শন আছে ওখানে রেখে দিবে, যে কোনো জায়গা থেকে ভ্যাকুয়ামি। মানে তার গোল আপাতত দেখে মনে হচ্ছে, যেহেতু আমাদের হাতে টাইলস আছে 2টা, জি স্যার। তার আপাতত গোল হইতে পারে যে 2টা টাইলকে ক্লিন করে ফেলা। জি তাহলে তার গোল যদি হয় 2টা টাইলকে ক্লিন করে ফেলা, তাহলে তার গোল টেস্টটা কি হবে বলতে পারবা ইলিয়াস? স্যার n equal to 2 হবে তখন, মানে তার হচ্ছে মানে থাকবে হচ্ছে 2টা, আর পসিবল। মানে আমি জিজ্ঞাসা করছি অনেক সোজা প্রশ্ন ইলিয়াস, জি স্যার। তার গোল গোলটা হবে যে ডাস্ট অর নো ডাস্ট। জি স্যার, ময়লা পরিষ্কার হয়েছে কি হয় নাই? এক্স্যাক্টলি, মানে হচ্ছে শাহরিয়ার যেটা বললো যে 2টা টাইল পরিষ্কার হয়ে গেছে নাকি হয় নাই। স্যার যদি 2টা টাইলই পরিষ্কার হয়ে গিয়ে থাকে তার মানে গোল অ্যাচিভড। তাহলে তার গোল টেস্টটা হবে 2টা টাইলস পরিষ্কার হয়েছে নাকি হয় নাই। জি আমার স্যার। কথা বুঝে গেছে? জি স্যার। ওকে ইলিয়াস, তুমি মাইক অফ করতে পারো। এই তো হিমেল আবার ফেরত আসছে। এই হিমেল, মাইক অন করো। হিমেল, জি স্যার। স্যার আসছি স্যার। তুমি এত হ্যালো। কথা বলার সময় থাকতে পারো? তোমার পড়াশোনার সাথে সাথে তুমি চলে গেলা। হিমেল, আমার একটা লাস্ট স্যার আমাকে কিছু ডাকছেন স্যার? হ্যাঁ, তোমারে ডাকছিলাম। জি স্যার, বলেন স্যার। গোল টেস্টের জন্য ডাকছিলাম। তুমি এখন আমারে বলো যে এই প্রবলেম সলভিং এজেন্ট আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করতেছিলাম, ভ্যাকুয়াম ক্লিনিং এজেন্ট, সেখানে স্টেট আর অ্যাকশন এগুলা তো হচ্ছে মোটামুটি সবাই বলে দিছে। গোল টেস্ট মানে এর গোল কি হইতে পারে সেটাও বলে দিছে। পাথ কস্ট মানে হইতেছে তোমার, আমার এজেন্ট যখন একটা কাজ করবে তখন তার কস্ট কেমন পড়বে বা কিরকম হবে সেটা ঠিক করে দেওয়া, বা সেটা নিয়ে বলা যে আমার এজেন্টের একটা কাজের কস্ট কেমন হবে। আমার কথা বোঝা আচ্ছা স্যার, স্যারের কথা কি আমি শুনতেছি না নাকি সবাই অন্য কেউ শুনতেছো না? আমরা তো শুনতেছি। আল্লাহ, এটা আবার কি? এরে, এই হিমেল, আমার কথা শুনতে পারতেছো? এ তো মনে হচ্ছে না কিছু শুনতে পারতেছে। স্যার ওর মনে হয় নেটের সমস্যা। বুঝছি। এই শুভ চক্রবর্তী, শুভ কই? শুভ, শুভ চক্রবর্তী শুনতে পারতেছে না? কি বলি? এই প্রান্ত আছো অঙ্কন সেন? যদি আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার, শোনা যায় তো। তো আমি এই যে এতগুলা নাম ডাকলাম, এরা কেউ রেসপন্স কেন করতেছে না? শুভ, প্রান্ত এরা নাই, তাহলে আজকে এদের অ্যাটেন্ডেন্স নাই। যদি মাইক অফ করে চলে গিয়ে থাকে তাহলে তো অ্যাটেন্ড দেওয়ার কোনো মানে নাই। শাকিল আহমেদ আছে? আচ্ছা, এরা এও নাই, আমি মাথায় রাখতেছি। শাকিল, শুভ, প্রান্ত এরা নাই। এরপরে হইতেছে আবির আছো? স্যার আছি স্যার। থ্যাংক ইউ আবির থাকার জন্য। এখন তুমি মানে বলো তো আবির, যে তুমি কি স্যার বুঝছো পাঁচ কষ্টের ব্যাপারটা? স্যার অঙ্কন স্যার খাইতেছিলাম এই জন্য স্যার মানে মাইক অন করতে পারিনি। ক্লাসের মধ্যে কি খাওয়া এলাউড? মানে স্যার ওই যে
শেষ স্যার, খাওয়া শেষ। মানে আমি বলার ভাষা খুঁজে পাচ্ছি না, তুমি মাইকটা আবার অফ করো। আমি হচ্ছে আবিরের সাথে কথা বলে আপাতত। আবির, আমার কথা শুনতে পারতেছো? জি স্যার। আবির, আমি হচ্ছে এই যে এই শুভ আর ইয়েরে বলতে গিয়ে যেটা বলতেছিলাম, হিমেলকে বলতে গিয়ে, যে কস্ট মানে হচ্ছে এই যে যখন একটা কাজ করবে তার একটা কাজের জন্য তাকে কত কস্ট বিয়ার করতে হবে বা তার কস্ট কত হবে সেটা ফিক্সড করে দেওয়া, সেটাকে আমরা বলি পাস কস্ট। তো তুমি কি বলতে পারবা যে আমার এই যে ভ্যাকুয়াম ক্লিনিং এজেন্ট এতক্ষণ যে আলোচনা হইলো, তুমি শুনছো পুরোটা? জি স্যার, শুনতে পাইছি স্যার। ভ্যাকুয়াম ক্লিনিং এজেন্ট হচ্ছে এমন একটা এজেন্ট যে ময়লা পরিষ্কার করে, যে কতগুলো স্টেটে থাকতে পারে সেটাও বলা হয়েছে, তার অ্যাকশন কি কি হইতে পারে সেটাও বলা হয়েছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি যদি তার উপরে কোনো কস্ট সেট করি তাহলে সেই কস্টটা কেমন হবে, বা আমি তার উপরে কি কস্ট সেট করতে পারি? তুমি তোমার মন থেকে যে কোনো একটা কিছু সাজেস্ট করতে পারো যে স্যার আমরা যদি এইভাবে এই কস্টটা সেট করি তাহলে কেমন হয়, এরকম কিছু তুমি করতে পারো? তোমার জন্য একটা হিন্ট হইতেছে যে তোমাকে এমন কস্ট সেট করতে হবে যেন কস্ট মিনিমাম ইকুয়াল টু গোল অ্যাচিভ হয়। বা কস্ট মিনিমাম রাখার সাথে গোল অ্যাচিভ করাটা হচ্ছে আর কি তোমার প্রপোর্শনাল হয়, বা গোল অ্যাচিভ করার সাথে কস্ট মিনিমাম রাখার একটা সম্পর্ক থাকে। আমার কথাটা কি বোঝা গেছে আবির? আর মানে স্যার হচ্ছে মানে আমার মানে মানে অল্প খরচে বেশি কাজ করবে স্যার, এরকম কিছু একটা সেট করতে হবে। এক্স্যাক্টলি। তো এখানে খরচটা কি দিয়ে ক্যালকুলেট করবো আবির? স্যার এই যে পাথ টেস্টিং এর মাধ্যমে স্যার। যেমন আমার কিন্তু হাতে আছে 2টা টাইলস আবির, জি স্যার। আমার কাছে পুরা বাসা না, আমার কাছে মাত্র 2টা টাইলস আছে। আমার এজেন্টটা এই 2টা টাইলসের যে কোনো একটা জায়গায় থাকতে পারে। না স্যার, বলতে পারছি না স্যার। ওকে, কেউ বলতে পারবা আমার এখানে কস্টটা কিভাবে ঠিক করা যেতে পারে? মাসুমা বলো, হাত তুলছে মাসুমা, ফের তুলছে মাসুমা, বলো তো। স্যার এটা যদি আমরা একদম স্টেট হিসেবে একটা কাউন্ট ধরে নিই যে প্রত্যেকটা স্টেটের মান একটা মিনিমাম নাম্বার দিয়ে দিই। সরি মাসুমা, তোমার কথাটা না বোঝা যায়নি, তুমি কি আরেকবার একটু জোরে বলবা? স্যার আমরা প্রত্যেকটা স্টেটের মান হচ্ছে স্যার একটা মিনিমাম নাম্বার দিয়ে দিলে হচ্ছে স্যার গোল, আর হচ্ছে গোলের সমান হচ্ছে আমরা স্যার একটা মিনিমাম নাম্বার পাবো। তোমার কথাটা হচ্ছে মানে একটু অন্যভাবে চিন্তা করলে ঠিক, বাট আমি যেরকম প্র্যাকটিক্যাল উদাহরণ চাচ্ছি ওরকম প্র্যাকটিক্যালি না, আমি তোমার বুঝাই বলতেছি পরে কেন না প্র্যাকটিক্যালি মাসুমা, বাট থ্যাংক ইউ। চৈতি হাত তুলছিল, চৈতি বলো তো। স্যার এইখানে হচ্ছে আমরা কস্ট ধরতে পারি যে একটা কস্ট মানে এক পাতগুলার মধ্যে এক একটা কস্ট ধরবো। তো আমার সবচেয়ে সহজ পাত যে মানে সবচেয়ে কম কস্ট যে পাতে লাগবে ওই পাত দিয়ে আমরা ফাইনালে ইয়াতে যাব, মানে তুমি তো ফাইনাল আমাকে স্টেজে। মানে কষ্টের মূলনীতিটা বলতেছো যে হ্যাঁ, কিন্তু জি তোমার স্যার। কস্ট সেট করতেছো কিভাবে তুমি? তোমার মতে কি কস্ট হচ্ছে মুভ করা, যেহেতু 2টা টাইলস, জি তোমার স্যার। মতে কি কস্ট মানে হচ্ছে মুভ করা, মুভ করলে তার কস্ট বাড়বে, এরকম কি ব্যাপারটা? স্যার প্রতিটা স্টেপ মানে এক ধরে নিলে হয় কস্ট? প্রতিটা, হ্যাঁ স্যার, যেমন প্রতিটা স্টেপের লেফটের কস্ট জন্য। 1। রাফি যেটা বলছে, জি আমি স্যার। প্রত্যেকটা প্রতিটি স্টেপ ক্যালকুলেটর এরকম যদি আমি একটা করে কস্ট ধরি, +1 কস্ট ধরি তাহলে হবে। অথবা আমি হচ্ছে সময়কে কস্ট হিসেবে ধরতে পারি, যত জি বেশি স্যার। সময় লাগবে তার কস্ট তত বেশি হবে। অথবা হচ্ছে আমি আমার রোবটের চার্জকে হচ্ছে কস্ট হিসেবে ধরতে পারি, আমার যত কম চার্জে কাজ শেষ হবে, আর চার্জ যত কম খরচ হবে কস্ট তত কম হবে, চার্জ যত বেশি খরচ হবে কস্ট তত বেশি হবে। জি স্যার। এগুলো হচ্ছে কিছু পসিবল কস্টের উদাহরণ। মাসুমা বুঝছো? জি স্যার, বুঝতে পেরেছি।
থ্যাংক ইউ। এখন আপনাদের হচ্ছে পরীক্ষায় এরকম প্রবলেম দিয়ে আপনাদেরকে এই 4টা কম্পোনেন্ট বের করা লাগতে পারে। আপনারা হচ্ছে যদি বইয়ে দেখেন তাহলে বইয়ে এরকম আরো কিছু প্রবলেম আছে, যেরকম হচ্ছে আপনাদের 8 কুইন প্রবলেম আছে, 8 পাজল প্রবলেম আছে, তারপরে এরকম আর 8 কুইন প্রবলেম হচ্ছে এইটা। তারপরে আপনাদের এখানে আরো কিছু প্রবলেমের এই যে স্কয়ার রুট প্রবলেম। আমরা এগুলোকে এইভাবে চিন্তা করব যে আমরা একটা এজেন্ট বানাইছি যার কাজ হচ্ছে কোন সংখ্যার স্কয়ার রুট বা বের করা, এরকম আর কি। ধরো তোমার টেট্রা রুট বের করা। তো আমার যদি আমি একটা এজেন্ট বানাই তার কাজ হচ্ছে টেট্রা রুট বের করা, তাহলে সে কি কি স্টেট পাবে, তার অ্যাকশন কি কি হতে পারে, সেগুলো হচ্ছে এখানে লিখতে হবে। ঠিক সেরকম আমরা আগে যেগুলো দেখে আসলাম 8 কুইন বা 8 পাজল প্রবলেম, তাহলে আমাকে ধরতে হবে আমি একটা এজেন্ট বানাইছি যার কাজ হচ্ছে 8 পাজল সলভ করা বা 8 কুইন সলভ করা। আমার কথা বোঝা যাচ্ছে? জি স্যার। তখন আপনাদের পরীক্ষায় তো আসবে যে 8 পাজল প্রবলেমটা ফর্মুলেট করো। মানে হচ্ছে 8 পাজল প্রবলেমটাকে যদি একটা প্রবলেম সলভিং এজেন্টকে দেওয়া হইতো, তাকে বোঝানোর জন্য তাকে কি কি স্টেট দেওয়া লাগতো, কি কি অ্যাকশন দেওয়া লাগতো, সেগুলো লেখো। বোঝা গেছে কথা? স্যার সবগুলা আমাদের প্রবলেমের জন্যই তো আমাদের 4টা স্টেপ ফলো করতে হবে, তাই না স্যার? হ্যাঁ, সব প্রবলেমের জন্যই 4টা স্টেপই ফলো করতে হবে। মানে যে কোনো প্রবলেমকে বর্ণনা করতে গেলে তোমার এই 4টা জিনিস অবশ্যই মেনশন করতে হবে। জি স্যার। Except that moving left in the leftmost square, moving right in the rightmost square, and sucking in a clean square have no effect. মানে হচ্ছে তুমি যদি যে কোনো স্টেটেই থাকো না কেন, একটা কাজ করলে তার একটা রেজাল্ট দেখতে পাবো, জি তাই তো? স্যার। তো এই কাজ করলে স্টেটের অবস্থা কেমন হবে এগুলা লিখে দেওয়াই হচ্ছে গিয়ে জি ট্রানজিশন স্যার, মডেল। বুঝতে পারছি। যেমন আমি তোমাকে বলি, যখন তোমার দুইটা টাইলসই ময়লা, তুমি হচ্ছে বাম দিকের টাইলসটা আছো, এই অবস্থায় তুমি কি করতে পারো? তুমি ডান দিকের টাইলসে যেতে পারো, অথবা তুমি বাম দিকের টাইলসের ময়লাটাকে সাক করে ফেলতে পারো। যদি তুমি ওই অবস্থায় বাম দিকের ময়লাটাকে সাক করে ফেলো, তাহলে তুমি নতুন যে স্টেট পাবা সেখানে বাম দিকেরটায় ময়লা নাই, ডান দিকেরটায় ময়লা আছে, আর তুমি বাম দিকেরটাতে আছো। আর তুমি যদি বাম দিকের থেকে ডান দিকে চলে যেতে শুরুতে, তখন কি হইতো? তুমি যে নতুন স্টেট পাইতা সেখানে বাম দিকের টাইলস ডান দিকের টাইলস দুটাতেই ময়লা আছে, তুমি ডান দিকের টাইলসে আছো। বোঝা যাচ্ছে কথা? জি স্যার। কোন স্টেটে তোমার অ্যাকশন অ্যাপ্লাই করলে সেই স্টেটের পরবর্তী স্টেটটা কেমন হবে সেইগুলা ডিসক্রাইব বা বর্ণনা করে দেয়াই হচ্ছে ট্রানজিশন মডেল। স্যার এটা কি স্টেটের সাথেই করতে হবে নাকি আলাদা, মানে স্টেটের পরে করব? আগে স্টেট গুলা বলে নিবা, হ্যাঁ জি স্যার, তারপর পরে এটা অ্যাকশন দিব। গুলা বলে নিবা, তারপরে হচ্ছে ট্রানজিশন মডেলটা বলবা। তুমি আচ্ছা, ঠিক। ট্রানজিশন মডেল চাইলে হচ্ছে একটা ছক দিয়ে বলতে পারো, অথবা তুমি চাইলে হচ্ছে এটাকে সুন্দরভাবে পিক্টোরিয়ালিও দেখাইতে পারো। যখন মোস্ট জি স্যার। পসিবলি আপনাদের প্রশ্নে বলে দেওয়া থাকবে যে আপনাদের ট্রানজিশন মডেলটা কিভাবে শো করতে হবে। বোঝা গেছে? জি স্যার। জি স্যার। ওকে, আপনাদের টাইম 11:30 পর্যন্ত না? 11:20। 20 স্যার, আচ্ছা 30 থেকে আবার আরেকটা ক্লাস স্যার। আচ্ছা, আপনারা তাহলে হচ্ছে আপনাদের